আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন দৌড়াও কিসের দিকে? আমার রহমতের দিকে। আল্লাহ তাআলার রহমতের দিকে যদি আপনি দৌড়ান তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়ার পিছনে দৌড়াতে থাকো দুনিয়াটা তোমাদের জন্য, আল্লাহ তাআলা বলেন তোমরা যে দুনিয়ার পিছনে দৌড়াতে থাকো তোমাদের দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা। আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়াটা তোমাদের জন্য খেল তামাশা ধোঁকা আর কিচ্ছু না। তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার টাকা পয়সা তোমার জন্য ধোঁকা, তোমার যা কিছু আছে সবকিছু তোমার জন্য ধোঁকা। আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়ার ধোঁকা থেকে ফিরে এসে আমি আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াও। কেননা ভাইরা আমার, আপনি আমি মৃত্যুবরণ কখন করব, কখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাব কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ডের গ্যারান্টি নেই যে আপনি আমি বাঁচতে পারবো কিনা, এই পৃথিবীতে বেঁচে থাকবো কিনা, এরকম গ্যারান্টি আছে আপনি আমি দিতে পারবো না। এই যে রমজানুল মোবারক চলে গেল, এই রমজানুল মোবারক আমরা সামনে পাবো কিনা এটাও আমরা জানি না। কালকে যে ঢাকায় যে বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে যে বাসটি দুর্ঘটনা অনেক মানুষ মৃত্যুবরণ করলো, ভাইরা আমার বন্ধুরা আমার, তাহলে ওই মানুষগুলো যদি 1 মিনিট আগে জানতো যে আমাদের মৃত্যু হবে, এই বাসে থাকলে আমরা মরে যাব, ওই মানুষগুলো কি বাসে থাকতো? ওই মানুষগুলো কিন্তু ঠিকই বাস থেকে চলে আসতো, নেমে আসতো, কিন্তু কে জানতো ওদের মৃত্যু ওখানে। দোয়া করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যারা পানিতে ডুবে, যারা এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক, এই দোয়াই করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যারা সকলকে শহীদের মর্যাদা দান করে, আমিন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু আমাদের এত কাছে যে আমরা মৃত্যু থেকে পালায়ন করে কোথায় যাবেন ভাই? আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে যদি আপনি পলান, মৃত্যু আপনাকে ধরে ফেলবে ভাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন বান্দারে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন বান্দা দুনিয়া তোমাদের জন্য ধোঁকা, তোমাদের জন্য খেল তামাশা। এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য। এই দুনিয়াটা কিছু মুহূর্তের জন্য, এই দুনিয়াটা তোমাদের জন্য সারা জীবনের জন্য নয়, ক্ষণস্থায়ী, সারা জীবন থাকার জন্য নয়। যেটা আমাদের থাকার জন্য সারা জীবনের জন্য যেখানে থাকতে হবে সেটা হচ্ছে আখিরাত, পরকালের জীবন। এই জন্য ভাই আমরা দুনিয়ার পিছনে না ছুটে আমরা আখিরাতের পিছনে ছুটি, আমরা দুনিয়ার পিছনে না ছুটে আমরা পরকালের পিছনে ছুটি। রহমাতুল্লাহ, আল্লাহ বলে বান্দারে তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। বান্দারে আমি আল্লাহ তোমার রব্বুল আলামিন তোমাদেরকে আদর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আদর করে বানিয়েছি, আদর করে সুন্দর আকৃতি দান করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর সূরাত, কত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দারে, ওই আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে আকৃতি দিয়ে, এত সুন্দর করে ডিজাইন করে, এত সুন্দর করে বানিয়ে আমি কেমন করে তোমাদেরকে জাহান্নামে দেই বান্দা? এটা তুমি রহমাতুল্লাহ, তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা আমার রহম থেকে সরে যেও না। এই জন্য আসেন ভাই আমাদের সময় থাকতে আল্লাহ তাআলার কাছে আমরা রোনাজারি করি, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবে। এই জন্য ভাই দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবেসে মাফ না করে দেয়, কিয়ামতের দিন ওই মহা মুসিবতের দিন কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আপনার পীর সাহেব বলেন আর যাই বলেন, ওই পীর সাহেব টাইপ দিয়ে কোনো কাজ হবে না যদি কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ না করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা তোমরা
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে নিরাশ থেকে তোমরা নিরাশ হও না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম ব্যবস্থা করে দেব। আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাদের সাথে আছি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের সাথে যদি থাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনটাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম মৃত্যু আমাদের কত নিকটে, এটা আপনি আপনাদেরকে বোঝাচ্ছিলাম। মৃত্যু থেকে আপনি পলায়ন করে যাবেন কোথায়? একটা ঘটনা পড়ছিলাম আজকে সকালে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার একজন মন্ত্রী ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পিতা মারা যাওয়ার পরে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের পিতা মারা যাওয়ার পরে তার পিতার যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রীটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাজে নিয়োগ থাকলো। একদিন হঠাৎ করে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম কথা বলছেন। আর এই যে মন্ত্রী ওর দিকে একটু আড়ে তাকাচ্ছে বড় চোখ করে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা শেষ করে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, তার মন্ত্রী হযরত সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী সুলাইমান, এই যে মন্ত্রী, এই যে লোকটা এসেছিল, এই লোকটাকে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটাই হচ্ছে, এ লোকটা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, এ লোকটা হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। এই কথা শোনার পরে ওর মন তো আর খারাপ হয়ে গেছে। কি রে, ওর মন খারাপ হয়ে গেছে, ভয় ভয় করতেছে। ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার কথা আকাশ শোনে, আপনার কথা তো বাতাস শোনে, আপনার কথা তো গাছ শোনে। ও আল্লাহর নবী, আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে হিন্দুস্তানের কোন একটা জায়গায়, হিন্দুস্তানের মতো কোন একটা দূরবর্তী স্থানে আমাকে রেখে আসে। এই কথা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করেন। বাতাস ওই মন্ত্রীকে হিন্দুস্তানের এক জায়গায় রেখে আসলো, ফেলে আসলো। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই সেম টাইমে, সেম সময় হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, কালকে তুমি কেন আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে বড় চোখ করে তাকিয়েছিলে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ হুকুম দিয়েছিল আমি যেন হিন্দুস্তানের মতন কোন একটা জায়গায়, হিন্দুস্তানে আপনার মন্ত্রীর জানটা কবজ করে নেই। কিন্তু আমি যখন আপনার এখানে আসলাম, এসে দেখি আপনার মন্ত্রী, আমি অবাক হয়ে গেলাম। কিন্তু আমি যখন ওই জান কবজ করার জন্য ওই জায়গায় পৌঁছালাম, দেখলাম আমার আগেই আপনার মন্ত্রী হাজির। তাহলে ভাই এখান থেকে কি বুঝলেন? যদি আপনার মৃত্যু যেখানে আপনাকে পায়ে হেঁটে সেখানে যাওয়া লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যু থেকে আপনি পলায়ন করে আপনি যেখানে যান না কেন, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি। নমরুদ, ফেরাউন, এই পৃথিবীতে যারাই এসেছে
কেউ কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যু থেকে কাউকে বাঁচতে দেয়নি। এই জন্য ভাইরা আমার, আপনি আমি মৃত্যু থেকে পলায়ন করতে চাইলেও আমরা পারবো না, কেননা মৃত্যু আমাদের। আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছে, একটা শব্দ দিয়েছে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যতগুলো প্রাণী, যতগুলো মানুষ যতগুলো প্রাণী বানিয়েছে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তো এখানে বলতে পারতো মৃত্যুবরণ করাই লাগবে, আল্লাহ এটা বলেননি, কিন্তু আল্লাহ বলছে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কেননা আপনি আমি মানুষ, আপনি মনে করেছেন না টাকা পয়সা অর্থ সম্পদ যাই আছে না কেন, এগুলো সবই ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এগুলো সব ধোঁকা। তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মিল ফ্যাক্টরি, সব কিছুই তোমার সন্তান সন্ততি স্ত্রী সবকিছুই তোমার জন্য ধোঁকা। এই জন্য ভাই আসেন আমরা দৌড়াই আল্লাহর রহমতের দিকে। আমি আয়াতের শুরুতেই পড়েছিলাম তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহম থেকে হতাশ হয়ে যেও না। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দারে তোমরা আমার রহমতের দিকে দৌড়াও, কখনো তোমরা নিরাশ হবে না। এই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে চাইলে আপনি আমি হতাশাগ্রস্ত হতে পারি, আপনি আমি বিপদগ্রস্ত হতে পারি, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো আমাদেরকে ফিরিয়ে দেবে না। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দেব।